আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলোর টিউটোরিয়াল শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর প্রথমে একটা রিকোয়েস্ট করে নিই, যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই হেয়ার ব্যান্ডগুলোর হুকগুলো কিন্তু আমি কুশি কাটে দিয়ে বানিয়েছি, যাতে করে চুল না ধরে। তো ভালো করে শেখার জন্য আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি কিভাবে এই কাজটা করেছি। তো প্রথমে আমি এখানে একটা সুতা নিয়েছি, আর এটা হচ্ছে সামারিয়ান সুতা। এই সুতাটাকে আমি হাতে প্রথমে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। নেয়ার পরে আমি হুকটাকে এই সার্কেলের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপরে সুতাটাকে বের করে নিব। আমি আসলে কিভাবে কাজটা করছি সেটা দেখে আপনাদের বুঝতে হবে। আমার কথার চেয়ে কিন্তু আমার কাজটাকে বেশি গুরুত্ব দিতে হবে আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। তো হুকটা বের করে নিয়ে আমি ছোট সুতাটা যেটা থাকবে ওটাকে টেনে একেবারে ভ্যানিশ করে নিলাম, আর কি 0 পয়েন্টে নিলাম। তারপর এইভাবে চেন করে আমি টোটাল 14টা চেন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন এটা, কারণ যদি আপনারা একটু আমার মতো এরকম চওড়া সাইজের এই হেয়ার ব্যান্ডগুলো করতে চান, বিশেষ করে নিউবর্ন বেবিদের জন্য, তাহলে 14, 16 এই টাইপের আর কি চেইন করে নেবেন। তো 14টা চেইন নেওয়ার পরে আমি এইভাবে ক্রোশের সাথে এই সুতাটাকে পেঁচিয়ে 2 ঘর স্কিপ করে ডাবল ক্রোশেট করে নিব। আবার একটা সিঙ্গেল চেইন নিব, নিয়ে একটা ঘর স্কিপ করে আবারও ডাবল ক্রোশেট করে নিব। আর এভাবে মোটামুটি আমি পুরো কাজটা করে নিব। আপনারা আসলে আমার কাজটা ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি। এই যে আমি একটা ঘর স্কিপ করে আর একটা ঘরে গিয়ে কিন্তু এভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটা চেইন নিলাম এবং আবারও আমি এটাকে একটা ঘর স্কিপ করে আর একটা ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করে নেব। দেন আমি আবারও একটা সিঙ্গেল চেইন নিব এবং আবারও একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করে নেব। ঠিক একইভাবে আমি পুরো লাইনটা শেষ করে নেব। তারপরে আমি নেক্সট আরও একটা লাইন করব। এই যে আমি আবারও একটা সিঙ্গেল চেইন নিলাম এবং একটা ঘর স্কিপ করে ডাবল ক্রোশেট করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে 3টা লাইন করেছি, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। আর এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু নিউবর্ন বেবি থেকে শুরু করে বড়রাও পরতে পারে, বেশ ভালো লাগে। আর বিশেষ করে এগুলো নিউবর্ন বেবিদের জন্যই বাণিজ্য মেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির আর কি পাওয়া যায়। তো এই যে এখন আমি আবারও 3টে চেইন করে নিলাম এবং এটাকে এভাবে ঘুরিয়ে নেব। আপনাদের বোঝানোর জন্য আমি একটু স্লোলি কাজটা করছি। এই যে এভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও আমি যে প্রথম যে ঘরটা তৈরি হয়েছে সেখানে দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবারও একটা চেইন দিব এবং নেক্সট যে ঘর আছে সেখানে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি সবগুলো লাইন করে নেব মোটামুটি 45 লাইনস হওয়ার পরে। আর একটা কাজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কাজটা দেখে প্লিজ বোঝার চেষ্টা করবেন যে এভাবে আসলে করলে কিন্তু হয়ে যাবে। এখন আর তেমন কিছুই না, যে ঘরগুলো তৈরি হয়েছে জাস্ট সেগুলোতে ডাবল ক্রোশেট করে নিলেই কাজটা মোটামুটি হয়ে যাবে। তো আমি যে আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে সিঙ্গেল একটা করে চেইন নিতে হবে আর যে ঘরগুলো তৈরি হয়েছে সেগুলোর মধ্যে ডাবল ক্রোশেট করে নিতে হবে, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার 2টা লাইন হয়ে গেছে। এখন আমি তৃতীয় লাইনে যাব। তো তৃতীয় লাইনে যাওয়ার জন্য কিন্তু আমি একইভাবে এখানে 3টে চেইন করে নেব এবং সুতাটাকে হাতটাকে ঘুরিয়ে নেব, নিয়ে এই জাস্ট এই ঘরগুলো তৈরি হয়েছে সেগুলোর মধ্যে ডাবল ক্রোশেট করে নিলেই আমার কিন্তু
হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। তো একইভাবে এই যে আমি আবারও দেখালাম যে 3টা চেইন নিলাম এবং প্রথম যে ঘরটা তৈরি হয়েছিল সেটার মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম, দেন একটা চেইন নিলাম, গ্যাপ দিয়ে আবারও হচ্ছে ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই কাজটা যারা নতুন তারা বারবার একটু রিপিট করবেন, তাহলে দেখবেন যে ইজিলি এটা হয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু আমি তৃতীয় লাইনটাও করে নিব। আর হচ্ছে এই যে একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি প্রায় 45 লাইনস করার পরে হচ্ছে মোটামুটি এটা আমার শেষের দিকে চলে আসবে। আর শেষের দিকে সামান্য একটু কাজ আছে, সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আর এই যে কথা বলতে বলতে কিন্তু অলরেডি 3টা লাইনস আমি করে ফেললাম। আর এভাবে আমি বাকি যে আরও 42 লাইনস আছে সেটাও করে নেব। তো এই যে আমার 42 লাইনস অলরেডি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এতগুলো যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি 3টা লাইনস খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আর এখন আমি শেষের যে স্টেপটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 3টা চেইন করে নিচ্ছি। আমি এই যে 3টা চেইন করে নিয়েছি এবং এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রথম যে গ্যাপটা আছে সেটা দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট বলতে এখানে কিন্তু একটা চেইন আমি তুলে নেব আর একটা আমার হুকেই থাকবে। এইভাবে এই যে দেখেন 3টা লাইন কিন্তু আমার হুকের মধ্যে ছিল, আমি এটার মধ্যে দিয়ে সুতাটা বের করে নিলাম। আবারও আমি একইভাবে এই যে আরও 2টা ডাবল ক্রোশেট তুলব, বাট একটা করে চেন বের করে নিব আর একটা করে সুতা কিন্তু আমি এই হুকের মধ্যেই রেখেছি। এই যে যখন 3টা হবে তখন আবার এটার মধ্যে দিয়ে বের করে নেব। আবারও আমি হচ্ছে আরেকটা গ্যাপের মধ্যে দিয়ে একটা চেন তুলে নিলাম এবং এই সুতা দুটাকে রাখলাম, আবারও দিলাম, দিয়ে আমি আবারও একইভাবে এই 3টা সুতার মধ্য দিয়ে এটাকে বের করে নিলাম। আর এইভাবে কাজটা করার কারণ হচ্ছে যে শেষের দিকে কিন্তু আমি এই জায়গাটা এত বেশি চওড়া রাখবো না, একটু সরু টাইপের করব, যার জন্য আমি এই গ্যাপগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি। আর আপনাদেরকে অবশ্যই কাজটা দেখেই বোঝার চেষ্টা করতে হবে, আমি বারবারই বলছি, কারণ হচ্ছে সব কথা আসলে বলে বোঝানো পসিবল না, তাই একটু কষ্ট করে দেখে আপনারা বুঝবেন। একইভাবে আমি 3টা চেইন নিয়ে আবারও বিপরীত দিক থেকে কিন্তু এই ডাবল ক্রোশেটের একটা করে চেন তুলে নিচ্ছি আর বাকিটা হুকের সাথে লেগে থাকছে। এখন এই লাগানো সুতাগুলোর মধ্য দিয়ে আমি হচ্ছে সুতাটাকে বের করে নিলে কিন্তু আমার এন্ডিং পয়েন্টটা তৈরি হয়ে যাবে, ঠিক এরকম হবে দেখতে। তো এই হচ্ছে আমার হেয়ার ব্যান্ডের মোটামুটি ফুল একটা টিউটোরিয়াল। এরপরে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই হেয়ার ব্যান্ডের যে ফুলগুলো আছে সেগুলো টিউটোরিয়াল শেয়ার করেছি অলরেডি, সেটা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর হচ্ছে এখানে যে হুকটা লাগাবো সেই হুকটা টিউটোরিয়ালেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে যে এক্সট্রা সুতাটা থাকে সেটাকে এভাবে হুকের সাহায্যে ভিতরের দিকে নেবেন, এটা কিন্তু দুই পাশ দিয়ে পরা যায়। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এইটার পেছনে যে হুকটা লাগাচ্ছি সেটা কিভাবে। তো এই হুকটার টিউটোরিয়াল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হুকটা বানানো কিন্তু একেবারে ইজি। আমি এই যে সাদা সুতা দিয়ে হুকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে একটা সিঙ্গেল চেইন নিলাম আর এই সার্কেলের মধ্যে কিন্তু আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে একটা সার্কেল তৈরি করে নেব। আর এই হুকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে চুল আসলে না ধরে, এটা সফট, এই জন্য আর কি চুল ধরবে না, যার জন্য। আর এটা কিন্তু কখনো খুলেও যাবে না। আমি এটা আঠা দিয়ে লাগাবো না, সুতা দিয়ে সেলাই করে দেব, যার জন্য এটা অনেক বেশি টেকসই হবে। তো আরেকটা কথা বলি, এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু অনায়াসে 1 থেকে 150 টাকায় সেল করতে পারবেন আপনারা। আরেকটা কথা সেটা হচ্ছে যারা নতুন বিজনেস করছেন, বিশেষ করে বেবি ড্রেস নিয়ে, তারা কিন্তু এই হেয়ার ব্যান্ডগুলো একটা কম্বো আকারে আপনারা সেল করতে পারেন, তাহলে আপনার ড্রেস যেমন সেল হবে, আপনার এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু অনেক ভালো চলবে। তো যার জন্যই কথাটা বলা।
আসলে বিজনেসের টেকনিক না জানলে বিজনেস করব বা বিজনেস শুরু করেছি এগুলো বলে কোনো লাভ নেই। বিজনেস সবাই করতে চায় কিন্তু সবাই করতে পারে না। সফলতা সবাই চায় কিন্তু সফল সবাই হতে পারে না। কিছু টেকনিক ফলো করলে কিন্তু ইজিলি সেগুলো পাওয়া সম্ভব হয়। যার জন্যই আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আসলে আমার যদি হাতে সময় থাকতো অনেক বেশি তাহলে আমি মনে হয় যে বিজনেসটা নিয়ে অনেক বেশি ভাবতাম, কিন্তু এরকম সময় আসলে আমি হাতে পাই না, যার জন্য আর কি সম্ভব হচ্ছে না। তবে আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আর এই যে হুকটা কিন্তু আমি সেলাই করে লাগিয়ে নিলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা এখানে সেট করবেন। এই যে এখানে যে ঘরগুলো তৈরি হয়েছে এগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই হুকটাকে ঢুকিয়ে দিলেই জাস্ট থেকে যাবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।